দেখো আজকে সরলরেখার সিকিউ গুলো সলভ করব, ঠিক আছে? সরলরেখার সিকিউ গুলো সলভ করব। তো আমাদের প্রথম যে সিকিউটা সেটা হচ্ছে 2018 সালের সিকিউ, ঠিক আছে? ঢাকা যশোর, তারপর হচ্ছে দিনাজপুর 2018 আসছিল সিকিউটা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, একটু মশগুলের করতেছে, আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। তো প্রথমে আমাদেরকে কি বলছে দেখো, প্রথমে আমাদেরকে বলছে এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক বের করতে। বিন্দুটা কত? -4, -4 পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে পোলার স্থানাঙ্কে কি কি থাকে? আর থেকে থাকে। আর এর মানটা কিভাবে বের করবো? √x² + y², মানে -4² যোগ কত হবে? -4²। তার মানে কত হবে? 16 যোগ 16, তার মানে কত হবে? √32। √32 হচ্ছে আর থিটাটা বের করব প্রথমে। দেখো এইখানে যে থিটাটা লিখছি এটা হচ্ছে মূলত কি আর্গুমেন্ট। কি বলছি বুঝে গেছে? অর্থাৎ এখানে আর থাকবে আর কি থাকবে? আর্গুমেন্ট থাকবে। তো থিটা বের করার সূত্র কি? থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x। y টা কত এখানে? -4, x হচ্ছে কত? -4, বুঝছি কি না? থিটা ইকুয়াল কত? tan ইনভার্স মডুলাস অফ y/x, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত? tan ইনভার্স 1 পাচ্ছি। কাটাকাটি করলে কত হবে? tan ইনভার্স 1। তার মানে কত হবে এখানে? π/4, বুঝছি? π/4, থিটা ইকুয়াল টু π/4। এরপরে কি বলছিলাম? আর্গুমেন্ট বের করার জন্য আমাকে দেখতে হবে যে সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, ঠিক আছে? কোন কোয়াড্রেন্টে সংখ্যাটা পড়ছে। তাহলে আমরা দেখতেছি x ও নেগেটিভ, y ও নেগেটিভ। তার মানে সংখ্যাটা কোথায় আছে? এখানে আছে, চতুর্থ কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্টে। তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে থাকলে আর্গুমেন্ট বের করার সূত্র কি বলছিলাম? π + θ, π + θ, এই যে π + θ, বুঝছি কি না? তাহলে আর্গুমেন্টটা কত হবে? π প্লাস হচ্ছে কত? π/4, বুঝছি কি না? π + π/4। তো আমরা যদি হিসাব করে দেখি তাহলে 4π + π, তাহলে কত হবে? 5π/4, ঠিক আছে? তাহলে আমার आंसर কত হবে? যে এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার মডুলাস হচ্ছে √32 আর আর্গুমেন্ট কত বের করছি আমরা? 5π/4। তাহলে এটা হচ্ছে তার পোলার স্থানাঙ্ক, বুঝছি? আর তারপর হচ্ছে থিটা। থিটার পরিচয় হচ্ছে আর্গুমেন্ট, বুঝছি? থিটার পরিচয় আর্গুমেন্ট। কত ক্লাস যারা করছো তারা অবশ্যই বুঝছো যে এখানে যদি সংখ্যাটা এখানে থাকে তাহলে থিটা যেটা বের করছে ওটাই আর্গুমেন্ট। আর এখানে যদি সংখ্যাটা থাকে তাহলে আর্গুমেন্ট হচ্ছে π - θ, এখানে থাকলে আর্গুমেন্ট হচ্ছে π + θ, এখানে থাকলে আর্গুমেন্ট হচ্ছে -θ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর আমরা চলে যাই 2 নম্বরটাতে। দেখো 2 নম্বরটা আমাদেরকে কি বলছে, মানে খটা আমাদেরকে কি বলছে? প্রশ্নটা একটু দেখতেছো কিনা দেখো তোমরা, একটু কষ্ট করে সবাই দেখতেছো, ঠিক আছে? ঠিক আছে, কি বলছে দেখো? AB রেখার 4 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ। এই যে AB রেখাটা, ঠিক আছে? আমি একটু AB রেখাটা এখানে লিখি। দেখো AB রেখাটা কোনটা? AB রেখা হচ্ছে 5x প্লাস কত? 9y মাইনাস হচ্ছে 27 0। এটা হচ্ছে AB রেখা। তো আমাকে বলছে এই ধরো সাপোজ AB রেখাটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই AB রেখার সমান্তরাল, AB রেখার কত? AB রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে। যেই সমান্তরাল রেখাটা এই AB থেকে কত দূরে আছে? 4 একক দূরে আছে, বুঝছি? তাহলে আমরা কোন রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি জানি? যে এতটুকু কি থাকবে? বরাবর সেম থাকবে। তাহলে আমরা লিখি যে AB রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে? তাহলে AB রেখার সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে? 5x + 9y, 5x প্লাস হচ্ছে কত? 9y প্লাস k = 0। এখানে মাইনাস থাকবে প্লাস থাকবে, এখানে কি বসবে? প্লাস k বসবে। আমরা বলছিলাম যে দুটোটা থাকবে। ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে AB রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এবার এখানে আননোন ডাটা কি আছে? k আছে। তো k এর মান তো আমরা জানি না, k এর মানটা বের করতে হবে না? তাহলে k এর মানটা বের করব কিভাবে? আমরা একটা সূত্র জানি যে দুইটা সমান্তরাল রেখার মধ্যকার দূরত্ব বের করার সূত্র, ঠিক আছে? তাহলে সেটা কি জানি আমরা? মডুলাস অফ হচ্ছে √, কত হবে? a² + b², মানে 5² যোগ 9², 5² যোগ কত? 9²। আর এখানে কত হবে? c1 - c2, মানে আমরা লিখতে পারি k - কত? 27, k - কত? 27 কত? 4, বুঝছি কিনা? দেখো এটা c কত? এটা c কিন্তু -27, মানে c কত? -27। তাহলে এই যে c1 মাইনাস কত লিখছি? c2, c1 - c2 কত? এখানে 4 হবে, এদের মধ্যকার দূরত্ব যেটা। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 25 প্লাস কত হবে? 16, কত হবে? √, সরি 81, 25 প্লাস 81 কত হবে? 106। তাহলে আমরা এটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো মডুলাস অফ k প্লাস কত হবে? 27, 4 ইনটু কত? √, 106। হিসাব করছো? এটা 106 তো, তাই না? ওকে ফাইন। তাহলে দেখো এবার মডুলাস সাইনটা যদি আমরা তুলে ফেলি, মডুলাস সাইনটা যদি আমরা কি করে ফেলি? ওই দেখতেছো? স্টিয়ার এই সমস্যা হচ্ছে না?
মডুলাস সাইনটা যদি আমরা তুলে ফেলি তাহলে এখানে কি দিতে হবে প্লাস মাইনাস দিতে হবে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কত k + 27 কত প্লাস মাইনাস 4 * √ওভার কত 106 তাহলে আমরা k এর মান পাচ্ছি দেখো প্লাস নিয়ে কাজ করলে মাইনাস নিয়ে কাজ করলে প্লাস নিয়ে কাজ করলে আমি k এর মান কত পাচ্ছি k + 27 কত 4 √ওভার 106 তাহলে k কত k টা প্লাস 27 কে ওদিকে পাঠ দিলে কত হয়ে যাবে -27 প্লাস 4 * √ওভার কত হবে 106 হিসাব করতে হবে না এতটুকুই রাখবো আর আমি মাইনাস নিয়ে কাজ করলে আমরা লিখতে পারি k প্লাস দেখো a প্লাস এই এটা কত হবে k প্লাস 27 কত -4 * √106 ঠিক আছে -4 কত হবে √106 ওকে তাহলে এই যে k টাকে ওদিকে প্লাস 27 টাকে ওদিকে পাঠিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি -27 -4 কত হবে √106 বুঝা গেছে তাহলে এবার এই k এর মান দুটো আমরা এখানে বসিয়ে দিব তাহলে आंसरও কয়টা পাবো আমরা দুইটা পাবো তাহলে একটা आंसर হচ্ছে আমাদের 5x প্লাস হচ্ছে কত 9y তারপর কত লিখব বলো -27 প্লাস 4 * √106 এটা একটা आंसर আর একটা आंसर হচ্ছে 5x প্লাস 9y প্লাস হবে এটা ঠিক আছে কি এটা ওদিকে চলে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে আর এটা ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটা প্লাস এটা মাইনাস ওকে তাহলে এটা এখানে আমরা ঠিকঠাক লিখছি মাইনাস লিখছি এটা প্লাস লিখছি ওকে তাহলে এখানে কত হবে আমাদের -27 মাইনাস কত হবে 4 * √106 ঠিক আছে এই দুটো হচ্ছে আমাদের आंसर চিত্রের মাধ্যমে দেখো आंसर দুইটাই হওয়ার কথা এই যে আমার এটা হচ্ছে AB রেখার সমীকরণ তাহলে AB রেখার সমান্তরাল 4 একক দূরবর্তী এদিকে একটা সমীকরণ থাকবে 4 একক দূরবর্তী এদিকে একটা সমীকরণ থাকবে ঠিক আছে কিনা ওই জন্য आंसर কয়টা বের হইছে आंसर দুটো বের হইছে বুঝছি ওকে এবার আমরা 3 নাম্বারটাতে চলে যাই দেখো এবার আমরা 3 নাম্বারটাতে চলে যাই 3 নাম্বারটা গতে আমাদেরকে কি বলছে গতে আমাদেরকে বলা হচ্ছে এখানে দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 5 4 বিন্দুগামী এবং AB রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেখো এই যে আমাদের AB রেখা আছে এটা হচ্ছে আমাদের AB রেখা AB এই রেখাটার সমীকরণ আমাদেরকে দিয়ে দিয়েছে কত এই রেখাটার সমীকরণ দিয়ে দিয়েছে 5x + 9y 5x প্লাস হচ্ছে কত 9y -27 0 তো এই রেখাটার সাথে এই AB রেখার সাথে কত ডিগ্রি কোণ করে বলছে 45 ডিগ্রি কোণ করে এরকম রেখার সমীকরণ বের করতে বলছে অর্থাৎ AB রেখার সাথে 45 ডিগ্রি কোণ করবে এবং ওই রেখাটা কত বিন্দু দিয়ে যাবে 5 4 বিন্দু দিয়ে যাবে 5 4 বিন্দু দিয়ে যাবে এবং AB রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এরকম রেখার সমীকরণ বের করতে বলছে আমরা কিন্তু এটা কোনো সিকিউ করতেছি না কোনো ম্যাথ করতেছি না আমরা কি করতেছি যে ধাঁধা সলভ করতেছি যে আমরা ধাঁধা সলভ করতেছি যে তাহলে দেখো প্রথমে আমরা বুঝি যে এই রেখার কোন একটা রেখার এই রেখাটারই তো সমীকরণ বের করতে বলছে কোন রেখার সমীকরণ বের করতে হলে কি কি জানতে হয় ওই রেখার উপরে একটা বিন্দু এবং ওই রেখাটার কি জানতে হয় ঢাল জানতে হয় ঠিক আছে কিনা ওই রেখার উপরে একটা বিন্দু জানতে হয় আর ওই রেখাটার ঢাল জানতে হয় তাহলে আমরা ওই রেখাটার সমীকরণ লিখে ফেলতে পারি যে y - y1 কত m * x - x1 এখানে y1 x1 হচ্ছে ওই বিন্দুটা যেই বিন্দু দিয়ে হচ্ছে আমার সরলরেখাটা গেছে আর এই mটা হচ্ছে আমার এই সরলরেখাটার ঢাল তাহলে আমাকে যেহেতু এই রেখার সমীকরণ বের করতে হবে তো এই রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে 5 4 বিন্দু দিয়ে যাচ্ছে সেটা দিয়ে দিছে এখন জাস্ট কি লাগবে তার ঢালটা লাগবে তার ঢালটা জানলে আমি এই রেখাটার সমীকরণ বের করে ফেলতে পারবো যেটা আমার কাছে জানতে চাইছে বুঝছি কিনা না বুঝতে বলিও ভাইয়া না বুঝতে বলিও ছোট থেকে ছোট বিষয় তাহলে দেখো AB রেখা তাহলে আমি এটা এবার এই রেখাটা কি বের করব ঢাল বের করব কোন সূত্র দিয়ে আমরা সূত্র শিখছি গত ক্লাসে যে tan থিটা ঠিক আছে কিনা tan থিটা আমরা কত লিখতেছি দেখো tan থিটা আমরা লিখতেছি হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস হচ্ছে কত m2 ডিভাইড বাই কত হবে 1 প্লাস m1 m2 তাহলে m1 টা হচ্ছে আমার এই রেখাটার ঢাল আর m2 টা হচ্ছে আমার এই রেখাটার ঢাল বুঝছি কিনা তাহলে আমি প্রথমে আমাকে m1 টা বের করে রাখতে হবে অর্থাৎ এই রেখাটার ঢাল বের করে রাখতে হবে না বুঝতে বলবো আমি বারবার বলতেছি তাহলে কোন সরলরেখার সমীকরণ থেকে ঢাল বের করার সময় নিয়মটা কি ওই সরলরেখাটাকে কোন ফরম্যাটে নিয়ে যাব y mx c ফরম্যাটে তাহলে আমি প্রথমে এটাকে ওই ফরম্যাটে নিয়ে যাই তাহলে আমরা এখানে পাচ্ছি 9y কত হবে -5x প্লাস কত হবে 27 তাহলে y কত হবে -5/9 মাইনাস কত 5/9 into x প্লাস কত হবে 27/9 বুঝছি কিনা কোন সমস্যা তাহলে এখানে x এর সাথে কত আছে -5/9 তাহলে এটাই হচ্ছে আমার m1 এর মান তাহলে m1 এর মান কত -5/9 ঠিক আছে তাহলে আমি এবার এটা মুছে দিচ্ছি তাহলে আমি m1 টা বের করে ফেলছি
তাহলে এবার এই m1 এর মানটা এখানে বসাই দিব ঠিক আছে থিটার মানটা কত বলছে 45 ডিগ্রি তাহলে আমরা এখানে বসাই দিই যে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে কত প্লাস মাইনাস m1 m1 টা কত বের করলাম -5/9 ঠিক আছে তারপর মাইনাস হচ্ছে কত m2 ডিভাইড বাই কত হবে 1 প্লাস m1 m2 তো m1 এর মান কত -5/9 তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 5/9 হ্যাঁ m2 তো বের করতেছি m2 বের করার জন্য যেটা করতেছি এই যে এখান থেকে এখন m2 টা বের হবে কি বলছি বুঝা গেছে দুইটা সরলরেখার মধ্যকার কোণ বের করার সূত্র দিয়ে কি বের করতেছি m2 টা বের করতেছি ওকে ঠিক আছে বুঝছো m2 টা বের করতেছি আচ্ছা তাহলে আমরা দেখো এখানে আমরা কত পাচ্ছি প্লাস মাইনাস এখানে আমি লসাগু করে ফেলি উপর নিচে লসাগু করলে কত পাবো 9 পাবো আর এখানে পাবো হচ্ছে কত -5 মাইনাস কত হবে 9m2 ঠিক আছে আর নিচে যদি আমরা লসাগু করি 9 পাবো ঠিক আছে এটা কত ছিল এটা হচ্ছে m1 m2 হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে আমি 9 লসাগু নিই তাহলে এখানে কত হবে 9 মাইনাস কত হবে 5m2 ঠিক আছে কি না 5 হচ্ছে কত m2 তাহলে এখানে দেখো m2 এর মান কয়টা আসবে দুইটা আসবে একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য তাহলে আমি দেখো প্লাসের প্লাস নিয়ে কাজ করব এদিকে মাইনাস নিয়ে কাজ করব এদিকে তাহলে tan 45 ডিগ্রি মান কত 1 তাহলে আমি এখানে লিখলাম যে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে প্লাস করে কাজ করব তাহলে এখানে আমরা নিচে পাচ্ছি হচ্ছে কত 9 উপরে পাচ্ছি হচ্ছে কত -5 -5 মাইনাস কত 9m2 ইনটু এই 9টা কোথায় চলে যাচ্ছে উপরে চলে যাচ্ছে আর নিচে পাচ্ছি কত 9 5m2 9 মাইনাস কত 5m2 ঠিক আছে তাহলে এই 9 9 কাটাকাটি যাবে তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে -5 মাইনাস যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে 5 প্লাস কত হবে 9m2 হবে ঠিক আছে এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে ফেলি তাহলে এখানে কত পাবো 5m2 ঠিক আছে তারপর কত হবে -9 তাহলে এখান থেকে মাইনাস কাটাকাটি করে ফাইনালি আমরা এটা পাচ্ছি বুঝছি দেন এটাকে এবার এই পাশে নিয়ে যাই তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত 5m2 -9 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 5 9m2 ওকে তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে কত হবে -4m2 হবে আর এটাকে ওদিকে পাঠিয়ে দিলে কত হবে 9 5 14 তাহলে আমরা m2 কত পাচ্ছি 14 ডিভাইড বাই কত হবে -4 আর ক্যালকুলেট করলে এটা তাহলে দুই ধারা ভাগ করলে এটা কত হয়ে যাবে 7 ঠিক আছে কিনা দুই ধারা ভাগ করলে এটা 7 হবে আর এটা কত হবে -2 তাহলে আমার m2 এর একটা ভ্যালু কত আসছে -7/2 এবার মাইনাস নিয়ে কাজ করে m2 এর আরো একটা ভ্যালু আসবে বুঝছি কিনা তাহলে আমরা বের করে ফেলি দেখো 1 ইজ ইকুয়াল টু কত এবার এখানে আমরা কি বসাবো মাইনাস বসাবো তাহলে মাইনাসটা বসাচ্ছি তারপর আমার এখানে আছে কত 9 আছে আর এখানে আছে -5 তারপর মাইনাস কত 9m2 আছে ইনটু এখানে 9 টু উপরে উঠে যাবে তারপর এখানে কত 9 5m2 তাহলে 9 9 কাটাকাটি যাবে এই 9 9 কাটাকাটি যাবে এখানে আর কি থাকতেছে দেখো তাহলে আমাদের এই যে দুটো কাটাকাটি গেছে তাহলে এখানে থাকতেছে হচ্ছে কত 9 5m2 থাকতেছে ওকে আর উপরে কত থাকতেছে দেখো মাইনাস যদি আমি এদের সাথে গুণ করে দেই ঠিক আছে তাহলে এগুলো দুটোটাই কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে 5 প্লাস কত হবে এখানে 9m2 হবে কি ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু তাহলে আমরা পাচ্ছি 9 5m2 ইজ ইকুয়াল টু কত হবে 5 প্লাস 9m2 ঠিক আছে 9 5m2 ইজ ইকুয়াল টু কত হবে 5 প্লাস 9m2 তাহলে আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার কত হবে 9 5 14m2 এখানে কত হবে 14m2 ইজ ইকুয়াল টু কত হবে ওটা ওদিকে পাঠিয়ে দিলে -4 হয়ে যাবে ঠিক আছে 5 9 তার মানে কত হবে -4 তাহলে এরপর মাইনাস মাইনাস যদি আমরা কাটাকাটি করি তাহলে m2 ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 4/14 তো 4/14 মানে কত হবে 2/7 তাহলে আমি m2 এর ভ্যালু একটা পাইলাম এইটা আরেকটা পাইলাম হচ্ছে কোনটা এইটা বুঝছি কি না m2 এর ভ্যালু বের করো তোমরা কি আমার এই মাহিতি বুঝছো না বুঝলে বলিও ভাই কোনো সমস্যা নাই ইসকা ভাগ্য না বুঝলে কিন্তু আমার বুঝাবো না কারণ হচ্ছে তুমি আগে ক্লাস করো না তোমাকে আগে ক্লাস করে তারপর এটা বুঝতে হবে কি বুঝতে বুঝে গেছে ওকে আচ্ছা তাহলে আমরা m2 এর ভ্যালুটা বের করে দিয়েছি এবার তাহলে এই সরলরেখার সমীকরণটা কত হবে দেখো আমি জাস্ট m2 এর ভ্যালুটা এখানে রাখি যে m2 এর ভ্যালু পাইলাম আমরা দুইটা একটা হচ্ছে কত 7/-2/c এবং আরেকটা পাইছি হচ্ছে কত 2/7 এই দুটো ভ্যালু পাইছি তো আমি এবারে এই জিনিসগুলো মুছে দিচ্ছি এই রেখাটা ঢাল বের করার উদ্দেশ্য ছিল ঢালটা আমরা বের করে ফেলছি এবার হচ্ছে আমরা কি বের করব এবার হচ্ছে আমরা ওই রেখাটার সমীকরণ বের করব তাহলে এই রেখাটার সমীকরণ অর্থাৎ AB রেখার সাথে 45 ডিগ্রি উৎপন্ন করতে ওই রেখাটার সমীকরণ বের করতেছি কি বুঝতে বুঝে গেছে তাহলে এই রেখাটার সমীকরণ কি হবে y - y1 = m
x মাইনাস x1 m এর মান যেহেতু দুইটা সমীকরণ কয়টা বের হবে দুইটা y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1 ঠিক আছে সমীকরণ বের হবে কয়টা দুইটা তাহলে y মাইনাস y1 y1 টা কত এখানে 4 তাহলে 4 টা বসে দিচ্ছি ঠিক আছে x1 y1 কোনটা এই বিন্দু যেটা সেটা x1 y1 তাহলে আমরা y মাইনাস কত 4 বসালাম m এর মান বসাচ্ছি এটা 7 বাই কত মাইনাস 2 ঠিক আছে মাইনাস 7/2 এটা হচ্ছে আমরা বসালাম তারপর হচ্ছে x মাইনাস x1 x1 টা কত 5 x1 টা হচ্ছে 5 তাহলে এই হচ্ছে একটা সমীকরণ এটাকে জাস্ট একটু সুন্দর করে ফেলতে হবে তারপর আরেকটা সমীকরণ কত হবে y মাইনাস y1 y1 টা হচ্ছে আমার 4 ইজ ইকুয়াল টু m এর মানটা কত বসাবো এখানে 2/7 2/7 তারপরে x মাইনাস x1 x1 টা কত x1 টা হচ্ছে আমার 5 তো তোমরা যদি এতটুকু রেখে দাও অঙ্ক হয়ে গেছে ব্যাপারটা বুঝে গেছে মানে আমি যদি এটা যদি সলভ না করি তাও কিন্তু আমার আনসার হয়ে গেছে বুঝছি কি বুঝি নাই ক্লিয়ার তাহলে আমাদেরকে AB রেখার সাথে 45 ডিগ্রি কোণ করে এবং 54 বিন্দু দিয়ে যাই এরকম সরলরেখার সমীকরণ বের করতে বলছে আমরা বের করে দিছি বুঝছি কি বুঝি নাই 7 বাই -2 না 7 মাইনাস বলো বুঝি নাই 7 বাই -2 না -7/2 কেন লিখছি একই কথা হয় -4 এখানে নিচে লিখে একই কথা বুঝতে বুঝে গেছে একই কথা এগুলোর প্রশ্ন কোনো কলেজে করে না ভাই কথা দিবে কিন্তু দেখিও কি বুঝছো আচ্ছা দেখো তাহলে এটা তো আমরা বুঝছি এবার হচ্ছে আমরা গতে চলে যাচ্ছি ঠিক আছে এবার হচ্ছে আমরা গতে চলে যাচ্ছি আর গত তো এটা শেষ করলাম এবার আমরা চলে যাই হচ্ছে এর পরের বোর্ডে দেখো এর পরের বোর্ডে হচ্ছে আমরা চলে যাই যে আমাদের আমাদের তো জেনারেশন জেড না হ্যাঁ অবশ্যই জেড মানে জম্বি না আচ্ছা দেখো এখানে কি বলতে দেখো এরপর হচ্ছে আমরা 2018 সালের কোশ্চেনটা দেখবো কুমিল্লা বোর্ড 2018 সাল ঠিক আছে তা আমাদের কি এখানে দেখা যাচ্ছে দুইটা সমীকরণ দিয়ে দিয়েছে দুইটা সরলরেখার কি দিয়েছে সমীকরণ তারপর প্রশ্নে কি জানতে চাইছে উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয় এবং রেখাদ্বয় ছেদবিন্দুগামী এবং উভয় অক্ষের ধনাত্মক দিক হতে সমান অংশ ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ দেখো আমি একটু আগে চিত্রায়িত করি বিষয়টা ঠিক আছে আমাদেরকে ধাঁধায় জানতে চাইছে যে x অক্ষ এবং y অক্ষ ঠিক আছে উভয় অক্ষের ধনাত্মক দিক হতে উভয় অক্ষের ধনাত্মক দিক হতে সমান অংশ ছেদ করে এই যে x অক্ষের ধনাত্মক দিক হতে y অক্ষের ধনাত্মক দিক হতে সমান পরিমাণে অর্থাৎ এদিক থেকে যতটুকু কাটবে এদিক থেকেও ততটুকু কাটবে এই রেখাটা আমাকে এই রেখাটার সমীকরণ বের করতে বলছে এই রেখাটার বৈশিষ্ট্য কি বলছে এই রেখাটা x অক্ষ থেকে যতটুকু কাটছে আমি ধরে নিচ্ছি এই পরিমাণ y অক্ষ থেকে ততটুকু কাটছে উভয় অক্ষের ধনাত্মক দিক হতে সমান পরিমাণে অংশ কি করছে ছেদ করছে তাহলে এই রেখাটার সমীকরণ কি হবে এই রেখাটার সমীকরণ কি হবে আমি গত ক্লাসে দেখাইছি x/a y/a কত 1 x/a y/b কিন্তু এখানে a কতটুকু কাটছে সেম b এর মানও কত এখানে a বুঝছি কিনা এখান থেকে যতটুকু কাটছে এখান থেকেও ততটুকু কাটছে যদি এখানেও কত লিখছি আমি a লিখছি বুঝছি কিনা x/a y/a 1 এটা হচ্ছে এই রেখাটার সমীকরণ তাহলে এখানে আননোন ডাটা কয়টা আছে একটা শুধুই a তাহলে আমার এই সমীকরণটা বের করার জন্য এখন আর কয়টা ডাটা লাগবে একটা ডাটা লাগবে কারণ একটা আননোন ডাটাটা দিয়ে দিয়েছে বলছে এই যে দেখো এই রেখাটা একটা বিন্দু দিয়ে যায় এবং ওই বিন্দুটা হচ্ছে এই দুইটা রেখার ছাদবিন্দু ব্যাপারটা বোঝা গেছে আমাদের এই রেখা ডিসট্রাক্ট করো না আমাদের এই রেখাটা কি দিয়ে যায় একটা বিন্দু দিয়ে যায় এবং ওই বিন্দুটা হচ্ছে এই দুইটা রেখার ছাদবিন্দু বুঝছি তাহলে আমাকে এই দুইটা রেখার আগে কি বের করতে হবে ছাদবিন্দুটা বের করতে হবে ওই ছাদবিন্দুটাই হচ্ছে আমার এখানে একটা বিন্দু বুঝছি তাহলে ছাদবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে দেখো ছাদবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে দুইটা রেখার ছাদবিন্দু এই ছাদবিন্দুর স্থানাঙ্ক বা হচ্ছে স্পর্শবিন্দু ঠিক আছে এই স্পর্শবিন্দু বা ছাদবিন্দু এগুলা হচ্ছে কমন বিন্দু এগুলোকে আমরা কি নাম দেই এগুলোকে আমরা নাম দেই হচ্ছে কমন বিন্দু বা সাধারণ বিন্দু একটু বুঝিও কি বিন্দু সাধারণ বিন্দু তাহলে যে কোনো কমন বিন্দু বা সাধারণ বিন্দু বের করার নিয়ম হচ্ছে যাদের কমন বিন্দু তাদের সমীকরণ সমাধান করে দিলে বের হয়ে যাবে ব্যাপারটা বোঝা গেছে অর্থাৎ সেটা স্পর্শ বিন্দু হোক বা ছাদবিন্দু হোক আমার কথাটা বোঝা গেছে কিভাবে ওগুলোর নাম কি দিব আমরা সাধারণ বিন্দু কাদের এই দুইটা রেখার সাধারণ বিন্দু এই দুইটা শেপের সাধারণ বিন্দু বের করার নিয়ম কি যে যাদের সাধারণ বিন্দু তাদেরকে কি করতে হবে সমাধান করতে হবে তাহলে বের হয়ে যাবে তাহলে আমরা দেখো এখন এই দুইটা রেখার সমীকরণ সমাধান করলে আবার এদের ছাদবিন্দুটা বের হয়ে যাবে ঠিক আছে কিনা
তাহলে আমরা কত পাচ্ছি দেখো, ট্রাইস প্রথম সমীকরণটা হচ্ছে আমার ট্রাইস x + 2y, ট্রাইস x + 2y কত -6 = 0 এবং পরেরটা হচ্ছে 2x + 3y - 8 প্লাস 3y - 8 = বাস এই দুইটাই এবার সমাধান করব। কিভাবে করতে পারি, আমি এটাকে 1 নং ধরি, এটাকে হচ্ছে কত নং করি, 2 নং ধরি। তাহলে আমরা 1 নং এর সাথে 3 গুণ করি, 2 নং এর সাথে 1 নং এর সাথে 2 গুণ করি, 2 নং এর সাথে 3 গুণ করি। উদ্দেশ্য x টাকে বাদ দেওয়া, x টাকে কি করা, বাদ দেওয়া। তাহলে দেখো আমরা 1 নং এর সাথে 2 গুণ করতেছি এবং 2 নং এর সাথে কত গুণ করতেছি, 3 গুণ করতেছি, ঠিক আছে, করে বিয়োগ করতেছি, একটা থেকে একটা কি করতেছি, বিয়োগ করতেছি। তাহলে 1 নং এর সাথে যদি আমরা 2 গুণ করে দেই তাহলে এটা কত হয়ে যাবে, 6x হয়ে যাবে, প্লাস এটার সাথে যদি আমরা এই যে 2 গুণ করলে এটা কত, 4y, 2 গুণ করলে এটা কত হবে, -12। তারপরে এই যে মাইনাস দিলাম, বিয়োগ করতেছি, মাইনাস লিখলাম, এবার 2 নং এর সাথে 3 গুণ করতেছি, তাহলে এটা কত হবে, 6x হবে। এটা কত হবে, 3 গুণ করলে 9y হবে, ঠিক আছে, 9y হবে, আর এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ বিয়োগ করতেছি, বুঝছি? আচ্ছা, তারপরে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 3 গুণ করলে 3 আটা কত হবে, 24 ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো 6x চলে যাচ্ছে, প্লাস 4y যে অবস্থা দিচ্ছে, প্লাস 4y মাইনাস 9y, তাহলে কত হবে, মাইনাস 5y হবে, মাইনাস 5y। তারপর এখানে পাচ্ছি আমরা প্লাস 24 মাইনাস 12, তাহলে কত হবে, প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি যে মাইনাস 5y ইকুয়াল টু কত, মাইনাস 12, বা আমরা লিখতে পারি যে y ইকুয়াল টু কত হবে, 12 ডিভাইডেড বাই 5, y ইকুয়াল টু কত, 12 ডিভাইডেড বাই 5, y এর মানটা বের করে ফেলছি। এবার এই y এর মানটা এটা বা এটা যে কোনো একটাতে বসিয়ে দিই আমরা, তাহলে আমরা লিখি y ইকুয়াল টু হচ্ছে কত, 12/5, এটা 1 নং এ বসিয়ে পাই, y ইকুয়াল টু 12/5। তাহলে 1 নং এ যদি আমরা বসাই, 1 নংটা কত, 3x + 2y, 3x + 2y - 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখানে বসাই ফেলি, দেখো 3 ইনটু হচ্ছে x প্লাস 2 ইনটু y, y তে কত বসাচ্ছি আমরা, 12/5 বসাচ্ছি, মাইনাস হচ্ছে কত, 6 = 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 3x, এটা কাটাকাটি করলে কত হবে, 12 × 24 হবে, উপরে হবে কত, 24/5, ঠিক আছে, 24/5, তারপরে কত, -6 = 0। তো আমরা 5 দ্বারা পুরোটাকে গুণ করে দিই সুন্দর করার জন্য, তাহলে এটা কত হবে, 3 × 5 = 15x, প্লাস কত হবে, এখানে 24 হবে শুধু, আর মাইনাস এখানে 5 কত হবে, 30 হবে, = 0। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি যে 15x, আর এখানে কত, প্লাস 24 মাইনাস 30, তাহলে কত হবে, -6, ওদিকে নিয়ে গেলে +6, তাহলে x = কত, 6/15। বাস, তাই ছোট করে ফেললে, এটাকে ছোট করে ফেললে কত হবে, 2 ডিভাইড বাই কত হবে, 5, 2/5 হবে, ঠিক আছে, 2 দুগুণে 6 আর 3 5 15। তাহলে x y এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা পাই গেছি, যেটা x এর স্থানাঙ্ক কত, 2/5, আর y এর স্থানাঙ্ক কত, 12/5, বুঝছি কিনা, y এর স্থানাঙ্ক হচ্ছে 12/5। তাহলে এই বিন্দু দিয়ে হচ্ছে আমাদের এই সরলরেখাটা যাচ্ছে। তাহলে এবার এই সরলরেখাটাকে আমি এই বিন্দু ধরে সিদ্ধ করে দিলে a এর মান বের হয়ে যাবে, দেন a এর মানটা এখানে বসায় দিব, সমীকরণটা পেয়ে যাচ্ছি, বুঝছি? তাহলে আমি এই জিনিসগুলো এবার মুছে দিচ্ছি, এই জিনিসগুলো এবার মুছে দিচ্ছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা এবার বের করে ফেলি। তাহলে দেখো, তাহলে এবার আমি এই সমীকরণটাকে কি বিন্দু দ্বারা, এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিব, মানে x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় বসাবো হচ্ছে 2/5। তাহলে আমরা বসাচ্ছি এই যে 2/5 ডিভাইড বাই a, প্লাস এখানেও কত হবে a, আর y এর জায়গায় কত বসবে, 12/5, 12/5 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমরা সুন্দর করলে ক্যালকুলেশন করলে কত হবে, লিখতে পারি হচ্ছে কত, 2/5 এ লিখতে পারি, যোগ হচ্ছে এটাকে কত লিখতে পারি, 12/5 এ লিখতে পারি, ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বুঝছি? তাহলে এখান থেকে হচ্ছে আমরা লসাগু নিয়ে ফেলি, 5 এটা লসাগু নিয়ে ফেলি, তাহলে 5 এটা লসাগু নিয়ে ফেললে 12 + 2 কত হবে, এখানে 14 হবে, 14, আর এখানে কত হচ্ছে, 1 হচ্ছে, তার মানে 14 ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 5 এ পাচ্ছি, তার মানে a = কত হবে, 14/5, a এর মান কতটা হবে, 14/5 এটা দাঁড়াচ্ছে, বুঝছি কিনা, a এর মান কত দাঁড়াচ্ছে, 14/5। এবার এই a এর মানটা আমি এই সমীকরণে বসাই দিব, তাহলে হচ্ছে আমার সমীকরণটা বের হয়ে যাচ্ছে। এই যে a এর মান যেটা বের করলাম আমরা 14/5, এই a এর মানটা এখানে বসাই দিই, যে x বাই হচ্ছে কত, এখানে 14/5 যোগ y বাই হচ্ছে কত, 14/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো আমি 5টাকে উপরে তুলে লিখি, তাহলে আমরা পাচ্ছি 5x/14 যোগ হচ্ছে কত হবে, 5y/14 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1। আর একটু সুন্দর করে 14টা কমন নিয়ে লিখি, তাহলে 14টা কমন নিলে কত হবে, 5x + 5y, ঠিক আছে কিনা, 14টাকে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 5x + কত, 5y - 14 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 0, মানে ওদিকে পাঠিয়ে দিচ্ছি 14 হয়ে গেছে, দেন এদিকে নিয়ে আসি কত হবে,
-14 তাহলে এটা হচ্ছে আমাদের आंसर বুঝছি এই সরলরেখার সমীকরণ কত হবে তাহলে এই সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা তোমরা কি বুঝছো কিনা হ্যাঁ বুঝছো সবাই আচ্ছা তাহলে এবার আমরা চলে আসি হচ্ছে দেখো এবার আমরা চলে আসি হচ্ছে গরুতে কি বলছে গরুর অঙ্কটা ইম্পর্টেন্ট দেখো অঙ্কগুলো এগুলো অঙ্কগুলো যদিও এগুলো হচ্ছে ধাঁধা একটু করবা বাসায় এগুলো বাসায় করবা প্র্যাকটিস করবা প্রচুর প্র্যাকটিস করবা ঠিক আছে গরুতে চলে আসো এটার পয়েন্ট ম্যাথ তাহলে ভেক্টর থেকে আসছিল ওই জন্য নেওয়া হয়নি বুঝছি বুঝেছে ভেক্টর চ্যাপ্টার থেকে দিছে উদ্দীপকের রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ড x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে প্রশ্ন দেখে বড় মনে হচ্ছে কিন্তু একেবারে সহজ কি বলছে উদ্দীপকের রেখাদ্বয়ের এই দুইটা রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণ দেখো এই যে দুইটা রেখা আমাকে দিয়ে দিয়েছে একটা রেখা হচ্ছে ফর एग्जांपल কত দিয়েছে 3x 2y মাইনাস হচ্ছে কত 6 0 এবং এই রেখাটা দিয়েছে হচ্ছে 2x 3y 8 0 দেখো এই অঙ্কটা খেয়াল করবা এটা ইম্পর্টেন্ট এরকম এই অঙ্কটা এই সরলরেখা সিকিউ এর মধ্যে 100টা যদি ঘাটো 100টা ঘাটলে at least 80টা সিকিউ পাবা এই 100 অঙ্কের উপরে বুঝতে বোঝা গেছে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ড করে at least 75টা সিকিউ পাবা তো কি বলছে আমাদের বলছে উদ্দীপকের রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ড স্থূলকোণটা কোথায় আছে এই যে স্থূলকোণ এটা হচ্ছে কি কোণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং এই দুইটা রেখাদ্বয়ের স্থূলকোণ কোণটা স্থূলকোণ হচ্ছে এটা বুঝছি এই স্থূলকোণের সমদ্বিখণ্ড ঠিক আছে স্থূলকোণের সমদ্বিখণ্ড এইটার সমীকরণ আগে আমাদেরকে কি করতে বলেছে এইটার সমীকরণ আগে আমাদেরকে বের করতে বলেছে দেখো এই দুইটা রেখা এই রেখার অন্তর্গত স্থূলকোণ কোনটা এইটা এই স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা এই সমীকরণটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করে মানে এইভাবে ধরো এই সমীকরণটা আমি বের করছি এই রেখাটা বের করছি ওই রেখাটা বলছে x অক্ষের এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করে সেই কোণের মানটা বের করতে বলছে বুঝছি ভেরি ইজি এই কোণটা বের করতে বলছে বুঝছি তাহলে আমাকে আগে কি বের করতে হবে এই রেখার সমীকরণটা বের করে ফেলতে হবে বুঝছি কিনা তারপরে ওই রেখার সমীকরণটা যখন আমি পেয়ে যাব ওই রেখার সমীকরণ থেকে আমি ওই রেখাটার ঢাল বের করতে পারবো কিনা রেখার সমীকরণ থেকে আমি কি বের করতে পারবো ঢাল বের করতে পারবো কিভাবে y mx c মানে আমি প্রথমে এই রেখাটার সমীকরণ বের করব সমদ্বিখণ্ডকটার সমীকরণ কি করব বের করব তারপর ওই সমদ্বিখণ্ডকটার সমীকরণকে আমি কোন ফরম্যাটে লিখব y mx c ঠিক আছে এইভাবে লিখতে x এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে তার ঢাল আর ঢাল মানে হচ্ছে tan থিটা যেখানে থিটার প্রয়োজন হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ মনে আছে কিনা ঢাল মানে কি বুঝি কোন একটা রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করে ওই কোণটার tan থিটা হচ্ছে ওই রেখাটার ঢাল তাহলে আমি সমীকরণটাকে এই ফরম্যাটে নিয়ে গিয়ে x এর সাথে যেটা থাকবে ওইটাই হচ্ছে তার ঢাল ঠিক আছে কিনা ওইটাই হচ্ছে কি লিখবো tan থিটা লিখবো ওইখান থেকে আমি কিসের ভ্যালুটা বের করে ফেলবো থিটার ভ্যালুটা বের করে ফেলবো যেটা জানতে চাইছে বুঝছি অনেকেই বুঝো না মনোযোগ একদম ফুললি মনোযোগ রাখতে হয় তো বুঝতে বোঝা গেছে তাহলে দেখো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সমদ্বিখণ্ডকটার সমীকরণ বের করা স্থূলকোণের সমদ্বিখণ্ডকটার সমীকরণ বের করা তাহলে এটা সমীকরণ আমরা কিভাবে বের করি আমরা এরকম দাগ দেই তারপরে প্লাস মাইনাস লিখি এরপরে কি দেই এরকম দাগ দেই তবে এখানে যেহেতু আমাকে স্পেসিফিক করে দিয়েছে যে স্থূলকোণ তাহলে আমাকে প্রথমে কি চেক করে দেখতে হবে a1 a2 যোগ b1 b2 এটা চেক করে দেখতে হবে তাহলে আমরা এটা চেক করে ফেলি দেখো a1 a2 b1 b2 এর অবস্থা কি অবস্থা a1 a2 যোগ হচ্ছে কত b1 b2 তাহলে এখানে a1 হচ্ছে কত 3 ঠিক আছে a2 হচ্ছে কত a2 হচ্ছে 2 তারপরে b1 কত b1 হচ্ছে 2 এবং b2 কত b2 হচ্ছে 3 তাহলে আমরা এখানে পাচ্ছি 6 যোগ কত 6 মানে কত 12 যেটা কিনা গ্রেটার দ্যান 0 তাহলে a1 a2 b1 b2 কি আসছে গ্রেটার দ্যান 0 আসছে তাহলে যদি গ্রেটার দ্যান 0 আসে মনে আছে তাহলে প্লাস দিয়ে কিসের आंसर বের হয় স্থূলকোণের आंसर বের হয় আর মাইনাস দিয়ে সূক্ষ্মকোণের তাহলে আমাকে এখানে স্থূলকোণের आंसर চাইছে তাহলে আমরা এখানে শুধু কি দিয়ে কাজ করব প্লাস দিয়ে কাজ করব নিচে কি লিখব রুট লিখব নিচে কি লিখব রুট লিখব তারপরে এখানে কি লিখব এটার x এর সহগ স্কয়ার মানে 3 স্কয়ার যোগ কত হবে 2 স্কয়ার এখানেও লিখব হচ্ছে এটার x এর সহগ স্কয়ার যোগ হচ্ছে কত y এর সহগ স্কয়ার ঠিক আছে তারপরে এখানে এই সমীকরণটা ডাইরেক্ট বসা দিব যে 3x প্লাস কত 2y মাইনাস কত 6 আর এটা কত 2x প্লাস 3y 2x প্লাস 3y মাইনাস কত 8 বুঝছি কিনা 2x প্লাস 3y মাইনাস
8 ওকে আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে এখানে দেখো আমরা পাচ্ছি কত 4 আর এখানে কত 9 এখানেও কত পাচ্ছি আমরা 4 প্লাস কত 9 তাহলে এই অংশ পুরোটা আমি এখান থেকেও বাদ দিতে পারি এখান থেকেও বাদ দিয়ে দিতে পারি একই জিনিসটা আমরা বাদ দিয়ে দিতে পারি বুঝছি আর প্লাস এটা আর এখানে লেখার দরকার নেই প্লাস না লিখলেও হচ্ছে আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি ফাইনালি কত 5x 2y 6 আর এখান থেকে পাচ্ছি হচ্ছে -2x 3y a কত হবে 0 বুঝছি কিনা তাহলে 3x 2x তাহলে কত হবে শুধু x তারপরে 2y 3y কত হবে এখানে -y 6 8 কত হবে এখানে +2 0 তাহলে এই যে আমার সমদ্বিখণ্ডকের সমীকরণটা এই সমদ্বিখণ্ডকের সমীকরণটা কি হয়ে গেছে বের হয়ে গেছে এবার এই সমীকরণটাকে কোন ফরম্যাটে নিয়ে যাব y mx c ফরম্যাটে নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ দোনোটা নিয়ে কাজ করতে হবে যখন দোনোটা প্লাস মাইনাস দোনোটা নিয়ে কাজ করতে হবে বুঝছি আচ্ছা তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি হচ্ছে x y প্লাস হচ্ছে কত 2 0 এটাকে আমরা লিখি যে y হচ্ছে কত x 2 তাহলে y কত হবে দেখো -1 দ্বারা সবগুলোকে কি করে ফেলি মানে মাইনাস দ্বারা গিয়ে করে ফেলি তাহলে এখানে কত হবে x 2 y কত হবে x 2 তাহলে x এর সাথে এখানে কত আছে 1 আছে তার মানে আমার এই রেখাটার ঢাল কত এই রেখাটার ঢাল হচ্ছে 1 আর ঢাল মানে আমরা কি জানি tan থিটা তাহলে tan থিটা কত 1 তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কত 10 π/4 আর এখানে কত আছে tan থিটা বুঝছি কিনা 10 কাটাকাটি করলে থিটার মানটা কত বের হয়ে যাচ্ছে π/4 বের হয়ে যাচ্ছে তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কত কোণ করছে π/4 বা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে মাহিন কোন সমস্যা দেখো আমরা এই সমীকরণটা বের করে ফেলছি না এবার এই সমীকরণটাকে y mx c ফরম্যাটে লিখে x এর সাথে কত পাইছি x এর সাথে কত পাইছি 1 তার মানে এই রেখাটার ঢাল হচ্ছে 1 তাহলে ঢাল কত লিখছি 1 আর ঢাল মানে আমরা কি শিখছিলাম tan থিটা ঠিক আছে যেখানে থিটা হচ্ছে কোনটা এই যে এই রেখাটা x অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণটা করছে ওই কোণটা tan থিটা হচ্ছে ঢাল তাহলে tan থিটা 1 মানে 10 π/4 10 কাটাকাটি করলে থিটার মানটা কত বের হয়ে যাচ্ছে 45 ডিগ্রি বের হয়ে যাচ্ছে তাহলে আমাদের आंसर কত হবে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে বুঝছি কিনা ওকে ফাইন তাহলে আমি এবার এটাও নিয়ে ফেলতেছি তারপরে কি হচ্ছে রাজশাহী বোর্ড 2017 এটা কি পুরোটা আমি একদম মুছতে রাজশাহী 2017 রাজশাহী 2017 কি বলতে দেখো প্রথমে আমরা এখানে তিনটা বিন্দু দেখতেছি তারপর দুইটা সরলরেখা দেখতেছি তো আমাদেরকে প্রথমে বলা হচ্ছে y অক্ষ এবং k4 বিন্দু থেকে a24 বিন্দু দূরত্ব সমান হলে k এর মান কত ঠিক আছে তাহলে আমাদেরকে বলতেছে এখানে y অক্ষ এবং k4 বিন্দু থেকে ঠিক আছে a বিন্দু দূরত্ব সমান হলে অর্থাৎ এখানে a একটা বিন্দু দেওয়া আছে যেখানে এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলছে ভাইয়া 2,4 আর এটা হচ্ছে আমার y অক্ষ এটা কি এটা হচ্ছে আমার y অক্ষ তো y অক্ষ থেকে এটা দূরত্ব y অক্ষ থেকে এই a বিন্দুটা দূরত্ব এবং k4 বিন্দু থেকে a বিন্দুটা দূরত্ব k4 নামে এখানে একটা বিন্দু আছে কি বিন্দু k4 নামে হচ্ছে একটা বিন্দু আছে এই বিন্দুটা থেকে এটা দূরত্ব আর y অক্ষ থেকে এটা দূরত্ব কি বলছে সমান অর্থাৎ এই 24 বিন্দু থেকে আমার y অক্ষের দূরত্ব 24 বিন্দু থেকে k4 বিন্দু দূরত্ব সমান হলে k এর মানটা বের করতে বলছে একেবারে ইজি অঙ্ক কি বলছে বোঝা গেছে কারণ আমরা দুটো দূরত্ব সমান দেখাবো প্রথমে আমরা এই দুটো বিন্দু দূরত্ব বের করে ফেলি কি লিখবো √k মাইনাস হচ্ছে কত 2 হোল স্কয়ার যোগ কত লিখবো 4 মাইনাস 4 হোল স্কয়ার মানে কত 0 তো এটা না লিখলেও চলতেছে 4 মাইনাস 4 হোল স্কয়ার মানে কত 0 এটা না লিখলেও চলতেছে তারপরে দেখো 24 বিন্দু থেকে এই y অক্ষের দূরত্ব কতটুকু হবে 24 বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কতটুকু হবে আমি একটু এখানে দেখাই দেখো 1 2 2 আর 4 1 2 3 4 এখানে আছে তাই তো 24 বিন্দু হচ্ছে এটা তাহলে দেখো এই 24 বিন্দু থেকে এই y অক্ষ থেকে এই 24 বিন্দুটার দূরত্ব কোনটা এটা না এটা মানে কত 2 না যে 2 ঘরকে দিয়ে গেছিলাম তাই না তাহলে দেখো আমরা বলতে পারি কোন বিন্দু y অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মানে হচ্ছে y অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দুটার ভুজ ওই বিন্দুটার কি ভুজ মনে থাকবে y অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দুটার ভুজ আর x অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দুটার কোটি
ঠিক আছে? তাহলে এখানে আমরা আনসার কত বসাবো? আনসার হচ্ছে 2, ঠিক আছে? y অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব মানে হচ্ছে এই বিন্দুটার ভুজ, ভুজ মানে কত? 2। তাহলে এখানে আমরা উভয় পক্ষে স্কয়ার করে দিলে এই রুটটা, আচ্ছা এখানে স্কয়ার রুট কাটাকাটি যাচ্ছে, তাহলে কত পাচ্ছি? k - 2 কত? 2। তাহলে k কত হবে? 4। তাহলে এই k এর মানটা কত দাঁড়াচ্ছে? 4। বুঝছি কিনা? এটা আমাদেরকে বের করতে বলছে। এরপর আমরা চলে যাই হচ্ছে দেখো খতে। এরপর আমরা চলে যাই হচ্ছে খতে। খতে কি বলছে? c বিন্দু থেকে ab রেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তো আমি একটু বিষয়গুলো চিত্রায়িত করি। c বিন্দু থেকে ab রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তো ab রেখা কোনটা এখানে? ab। দেখো এখানে এই যে a বিন্দু দিয়ে দিয়েছে, b বিন্দু দিয়ে দিয়েছে। a বিন্দুর স্থানাঙ্ক কত? 2,4 আর b বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে 3,1। ঠিক আছে? তাহলে AB রেখা হচ্ছে আমার এই রেখাটা, বুঝছি কিনা? এটা হচ্ছে আমার AB রেখা। আমাদেরকে বলছে যে কোথায় হারাই গেছে, কোনটা করতেছি যে এই রেখা C বিন্দু থেকে AB রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তো C একটা বিন্দু আছে এখানে, যেটা C বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 4,5। তাহলে C বিন্দু থেকে AB রেখার উপর আমরা একটা কি টানছি? লম্ব টানছি। C বিন্দু থেকে AB রেখার উপরে একটা লম্ব টানছি। তো এই লম্বটার এই পাদবিন্দুর স্থানাঙ্কটা জানতে চাচ্ছে। প্রশ্নটা বুঝছো কিনা? C বিন্দু থেকে A B রেখার উপরে, এটা হচ্ছে A বিন্দু, এটা কি B বিন্দু, এটা হচ্ছে C বিন্দু। C বিন্দু থেকে A B রেখার উপরে যে অঙ্কিত যে লম্ব, এই লম্বটা কি জানতে চাচ্ছে? পাদবিন্দুর স্থানাঙ্ক। কিভাবে বের করতে হবে দেখো, আইডিয়াটা খুবই সিম্পল, খুবই সিম্পল। এই পাদবিন্দুর স্থানাঙ্ক জানতে চাচ্ছে, এই পাদবিন্দুটা কার কার ছেদবিন্দু? এই পাদবিন্দুটা হচ্ছে এই রেখাটা আর এই রেখাটার ছেদবিন্দু। AB রেখাটা আর কার? এই যে এই রেখাটার ছেদবিন্দু, তাই তো? ঠিক আছে কিনা? তাহলে এই রেখার সমীকরণ আর এই রেখাটার সমীকরণ সমাধান করলে কি বের হয়ে যাবে? পাদবিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে, যাবে কিনা? তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখন কি বের করা? AB রেখার সমীকরণ বের করা, ঠিক আছে কিনা? এবং তার যে লম্ব রেখা, আমি ধরো এটা পাদবিন্দুটার নাম কি দিচ্ছি? D নাম দিচ্ছি। তাহলে CD রেখার সমীকরণ বের করা। যদি AB রেখা CD রেখা সমাধান করি তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক বের হয়ে যাবে। এটা কি বুঝছি? এটা কি বুঝছি? ওকে। তাহলে প্রথমে আমরা AB রেখার সমীকরণটা বের করে ফেলি। যেহেতু আমি AB রেখার উপরে দুটো বিন্দু জানি অলরেডি, তাহলে এটা সমীকরণ আমি লিখতেই পারি যে y - y1 কত? m x - x1। এবার আমি এইটাকে যে কোনো একটাকে x1 y1 হিসেবে ধরি। কাকে ধরবো? ওকে ধরলাম x1 y1 হিসেবে। বুঝছি কিনা? যে কোনো একটাকে কি ধরতে পারি? x1 y1 হিসেবে ধরতে পারি। তবে মাথায় রাখতে হবে যে আমি এই যে m বের করার সময়, এই mটা বের করার সময় সেম জিনিসটাই করতে হবে। অর্থাৎ m কত লিখতে পারি আমরা? y2 - y1 ডিভাইডেড বাই কত? x2 - x1। তাহলে আমি এই যে সূত্রের মধ্যে x1 y1 যাকে ধরব, m বের করার সূত্রের মধ্যেও x1 y1 তাকেই ধরতে হবে। আমার কথাটা বুঝা গেছে? তুমি ধরো এখানে x1 y1 হিসেবে ধরলা 2,4 কে, কিন্তু এই যে m টা বের করার সময় তুমি x1 y1 হিসেবে ধরলা, এটারে ভুল হয়ে যাবে। ব্যাপারটা বুঝা গেছে? এখানে তুমি m বের করার সময় যাকে x1 y1 হিসেবে ধরতেছো, এই সূত্রের মধ্যেও তাকে x1 y1 হিসেবে বসাইতে হবে। বুঝছি কথা হচ্ছে এটা? তাহলে আমি এটাকে x1 y1 হিসেবে ধরি। তাহলে আমরা লিখতে পারি y মাইনাস হচ্ছে কত? 4 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? m বের করব এটার মান, x মাইনাস কত? x1। x1 টা কত আমার? x1 টা হচ্ছে 2। m টা কত? m টা বের করে ফেলি y2 y1। তাহলে y2 হচ্ছে আমার কত? 1 আর y1 হচ্ছে কত? 4। x2 x1, x2 হচ্ছে কত? 3 আর x1 কত এখানে? x1 হচ্ছে 2। বুঝছি কিনা? তাহলে আমরা आंसर পাচ্ছি হচ্ছে কত এখানে? -3 পাচ্ছি, আর 3 থেকে 2 এখানে কত? 1। তাহলে আমরা आंसर পাচ্ছি কত? -3। -3 টা হচ্ছে ভাগ। তাহলে এখানে বসাই দিচ্ছি -3। তাহলে এটা আমরা आंसर পাচ্ছি হচ্ছে কত দেখো? y - 4 কত হবে? -3x। এটা মাইনাস এর প্লাস হবে, 3 গুণ কত? 6। বুঝছি? আমি আরেকটু সুন্দর করে ফেললে 3x টাকে এদিকে নিয়ে আসি। এটা কি আসতেছিল? মানে এই অংশটা কি আসতেছিল এখানে? হ্যাঁ। ওকে। তাহলে এখানে দেখো 3x টাকে এখানে নিয়ে আসি। তাহলে y প্লাস কত হচ্ছে? y প্লাস এখানে 3x হচ্ছে, আর -4 টাকে ওদিকে পাঠিয়ে দিলে কত হবে? 6 আর 4 কত? 10। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত? -10 প্লাস -10 কত? 0। বুঝছি? এদিকে প্লাস হয়ে যাবে, 6 আর 10 -10। তাহলে দেখো আমরা ফাইনালি হচ্ছে এই রেখাটার সমীকরণ পাই গেছি। তো আমি এটা মুছে দিচ্ছি এবার। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমরা মুছে দিচ্ছি। তাহলে দেখো এটাকে আমি সুন্দর করে লিখি যে 3x প্লাস কত? 3x প্লাস y মাইনাস কত হবে? 10 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে আমার AB রেখার সমীকরণ। কেউ কারো কোনো সমস্যা আছে? 3x প্লাস y মাইনাস 10 ইকুয়ালস টু 0 এটা কিসের সমীকরণ? AB রেখার সমীকরণ। এবার AB রেখার উপর লম্ব হচ্ছে CD রেখাটা, রাইট?
তাহলে সিডি রেখার সমীকরণ কি হবে x এর সহগ y এ যাবে y এর সহগ x এ যাবে মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে আর এখানে কি বসবে প্লাস কে বসবে ঠিক আছে কি না সিডি রেখা তো লম্ব তাহলে সিডি রেখার সমীকরণ কি হবে দেখো এখানে হবে হচ্ছে আমাদের এই যে এখানে হবে আমাদের হচ্ছে দেখো এখানে হবে x তারপর এখানে কত হবে 3y হবে ঠিক আছে আর প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এখানে কি বসবে প্লাস কে বসবে ইজ ইকুয়াল টু 0 এটা হচ্ছে সিডি রেখার সমীকরণ তাহলে এখানে আননোনটা কি আছে আননোনটা আছে হচ্ছে কে এখানে আননোনটা আছে হচ্ছে কে এখানে আননোনটা আছে হচ্ছে কি কে তাহলে কে এর মানটা কিভাবে বের করব দেখো সিডি রেখার উপর একটা বিন্দু জানি না আমরা 4,5 তাহলে 4,5 দ্বারা সিডি রেখাটাকে সিদ্ধ করে দিলে কে এর মানটা পেয়ে যাব ঠিক আছে তাহলে 4,5 দ্বারা সিদ্ধ করে দিই তাহলে x এর জায়গায় বসবে কত 4 মাইনাস y এর জায়গায় কত বসবে 5 তাহলে 3 5 15 প্লাস কত k = 0 তাহলে এখানে কত পাচ্ছি আমরা মাইনাস 11 তাহলে k = কত হবে শুধু 11 এদিকে পাশে কত হয়ে যাবে প্লাস 11 তাহলে আমরা সিডি রেখার সমীকরণটা পাই গেছি যে সিডি রেখার সমীকরণটা তাহলে কি দাঁড়াচ্ছে সিডি রেখার সমীকরণটা দাঁড়াচ্ছে হচ্ছে x 3y প্লাস হচ্ছে কত 11 = 0 বুঝছি বাস x মাইনাস কত x মাইনাস হচ্ছে 3y প্লাস 11 = 0 এটা হচ্ছে সিডি রেখার সমীকরণ আর এই রেখার সমীকরণ হচ্ছে এটা বাস এবার এই দুইটা রেখা আমরা কি করব এই দুইটা রেখা আমরা সমাধান করলেই এই d বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব বুঝছি কিনা কারো কোনো সমস্যা তো এই দুইটা রেখা তোমরা সমাধান করতে পারবে না এইটা আর এটা পারবে কি পারবে না ইজিলি সমাধান করে দিতে পারবো যে এইটা আর এটা সমাধান করে আমরা কিসের স্থানাঙ্ক বের করব d বিন্দুর স্থানাঙ্ক বের করব বুঝছি কিনা দেখাইতে হবে এটা সমাধান করে ফেলবা এরপরে কি বলছে দেখো গণিতে কি বলছে এরপর আমাদেরকে এখানে গণিতে বলতেছে হচ্ছে উদ্দীপকের রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ কাটব দেখো এই যে বলছি ওই একটা সূত্রের ম্যাথ সরলরেখার এক প্রায় মানে 70টা 75টা সিকিউর মধ্যে একটা সূত্রের ম্যাথ পাওয়া কি বলছি বোঝা গেছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ ভাই তো দেখো এটা কি সব বোর্ডে আসে প্রশ্নটা এই আমাদের বলা যায় যে তুমি এটা ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটা পাওয়া কি বলছি বোঝাচ্ছে ভেরি ইম্পর্টেন্ট তো দেখো উদ্দীপকের রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল অর্থাৎ একটু খেয়াল করো আমি তোমাদেরকে প্রশ্নটা বুঝাই দিই দুইটা রেখা দিয়েছে এই যে দুইটা রেখা এই রেখাটার সমীকরণ কত 2x y 2 2x y প্লাস 2 ইকুয়াল টু 0 আর ওই রেখার সমীকরণ দিয়েছে x 2y 3 x 2y 3 ইকুয়াল টু 0 ঠিক আছে এই দুইটা রেখা কোন কোণের সমদ্বিখণ্ড বলতে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড এই যে সূক্ষ্ম কোণ এই সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড এইটা কি বের করতে বলতেছে প্রথমে সমীকরণটা প্রথমে বের করতে বলতেছে ঠিক আছে এই দুইটা রেখার সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডের সমীকরণটা প্রথমে বের করতে বলতেছে তো আমরা এটা বের করে ফেললাম এটা বের করে ফেলার পর বলতেছে এই রেখাটা এই সমদ্বিখণ্ডক রেখাটা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে মানে এই x অক্ষ এবং y অক্ষের সাথে অর্থাৎ এই রেখাটাকে আমি কোথায় রাখছি এখানে রাখছি এই রেখাটা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজটা গঠন করছে এই যে ত্রিভুজ গঠন করছে না এই ত্রিভুজটা কি জানতে চাচ্ছে ক্ষেত্রফল জানতে চাচ্ছে এই ত্রিভুজটা ক্ষেত্রফল তা আমরা জানি খুবই সিম্পল যে আমরা এই রেখাটার সমীকরণ যদি বের করে ফেলি এই রেখাটাকে এরপরে কোন ফরম্যাটে নিয়ে যাব x a প্লাস y b is equal to 1 এই ফরম্যাটে নিয়ে যাব এই ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারবো যে এইটা কত আর এটা কত বুঝছি কিনা সমীকরণটাকে প্রথমে এই ফরম্যাটে নিয়ে যাব তাহলে আমি এইটা আর এটা জানতে পারবো এইটা আর এটা জানতে পারলে আমি এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব কত a, 0 আর এটার স্থানাঙ্ক কত হবে 0, b আর এটা তো 0 0 ঠিক আছে কিনা মূল বিন্দু কত 0 0 এবার এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফল ওই ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি না হাফ ইনটু কত x1 ইনটু হচ্ছে কত y2 y3 প্লাস x2 ইনটু কত হবে y3 y1 প্লাস x3 ইনটু কত হবে y2 ইকুয়ালস টু হচ্ছে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল বের করার সূত্র তোমরা বুঝছো কিনা তাহলে আমাকে প্রথমে কি চেক করতে হবে a1 a2 যোগ b1 b2 এটা আগে চেক করে দেখতে হবে যেটা গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0 তাহলে আমি a1 এর মান কত পাচ্ছি 2 আর a2 এর মান কত পাচ্ছি 1 b1 এর মান পাচ্ছি কত এখানে -1 b1 এর মান কত পাচ্ছি -1 আর এখানে b2 এর মান কত পাচ্ছি -2 তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 2 আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না
তাহলে কত হবে 2 কে 2 ঠিক আছে তাহলে 2 থেকে কত হচ্ছে 4 গ্রেটার দেন 0 আসছে না তাহলে গ্রেটার দেন 0 আসলে প্লাস নিয়ে কিসের আনসার বের হবে স্থূল কোণের আর মাইনাস নিয়ে কিসের আনসার বের হবে সূক্ষ্ম কোণের মাইনাস নিয়ে সূক্ষ্ম কোণের আনসার বের হবে তাহলে আমরা এখানে কি নিয়ে কাজ করব মাইনাস নিয়ে কাজ করব তাহলে দেখো এই যে আমরা এরকম দাগ দিব ঠিক আছে এরকম দাগ দিব এখানে কি লিখবো মাইনাস লিখবো এখানে রুট ওভার x এর উপর আছে 2 সো 2 স্কয়ার এখানে y এর উপর আছে কত -1 স্কয়ার এখানে x এর উপর আছে কত 1 সো 1 স্কয়ার তারপর প্লাস রুট ওভার 1 স্কয়ার যোগ প্লাস কত হবে -2 স্কয়ার ঠিক আছে কিনা ওকে ফাইন তারপর এখানে এই সমীকরণটাকে বসাই দিব 2x মাইনাস কত y প্লাস হচ্ছে কত 2 এখানে এই সমীকরণটাকে বসাই দিব x 2y প্লাস 3 তাহলে এই ইকুয়েশনটা সলভ করে আমরা একটা সমীকরণ পাবো না এই সমীকরণটাকে এরপর কোন ফরম্যাটে নিব বলতেছি এই ফরম্যাটে নিয়ে যাব পারবো এই ফরম্যাটে নিয়ে যাওয়ার কিভাবে নিতে হয় দেখো আমি একটা एग्जांपल দিয়ে দেখাই ফর एग्जांपल বা এটা করেই ফেলি আমরা ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে দেখো 4 প্লাস কত হবে 1 তাহলে এখানে √5 হবে আর এখানেও কত হচ্ছে √5 তাহলে √5 চলে যাচ্ছে তাহলে এখানে থাকতেছে আর কত 2x y 2 থাকতেছে আর এদিকে মাইনাস না এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে এই মাইনাসটা এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এগুলো সবগুলো সাইন যা আছে তাই থাকবে বুঝছি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কত +x মাইনাস কত 2y প্লাস কত 3 ইজ ইকুয়াল টু কত হবে 0 তাহলে আমরা 2x + x কত পাচ্ছি 3x পাচ্ছি আর এখানে কত পাবো -3y পাবো +3 + 2 কত হবে +5 = 0 বুঝছি এবার এটাকে ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে কেমনে নিব যে দেখো এই আমার ওই ফরম্যাটের সমান চিহ্নের ওই পাশে কত আছে 1 আছে তাহলে আমাকে আগে ওখানে 1 এর শুরু করতে হবে তাহলে আমরা লিখতে পারি 3x - 3y = হচ্ছে কত -5 -5 দ্বারা পুরোটাকে ভাগ করে দেই তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কত -3/5 * x -5 দ্বারা ভাগ করে দিলে এটা প্লাস হয়ে যাবে 3/5 * y = কত 1 তো আমি এটাকে আরেকটু সুন্দর করে লিখি দেখো এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে লিখি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে কত x/5 কত 3 -5 কত 3 টাকে কোথায় নিয়ে আসছি নিচে নিয়ে আসছি এটা লিখতে পারবো কিনা ডেফিনেটলি পারবো তারপর এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কত y/5 কত হবে 3/5 না 5/3 কত হবে 3 টা নিচে চলে আসবে 5 এর নিচে চলে আসবে বুঝছি তাহলে দেখো x থেকে কতটুকু অংশ কাটছে এতটুকু অংশ কাটছে এবং y থেকে কতটুকু অংশ কাটছে এতটুকু অংশ কাটছে তা আমি যদি এক্স্যাক্টলি চিত্রটা দেখাতে চাই তাহলে এক্স্যাক্টলি চিত্রটা হবে এইরকম যে x অক্ষ নেগেটিভ দিক থেকে কাটছে এবং y অক্ষের পজিটিভ দিক থেকে কাটছে মানে চিত্রটা হবে এইরকম বুঝছি কিনা তাহলে এইটা কত এটা হচ্ছে -5/3 এই অংশটা কত এই অংশটা হচ্ছে -5/3 এবং এই অংশটা কত এই অংশটা হচ্ছে 5/3 এই অংশটা হচ্ছে 5/3 বুঝছি বাস তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে এই বিন্দুর স্থানাঙ্ক হবে -5/3, কত 0 আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0,5/3 আর মূল বিন্দুটা কত 0 0 বাস এটাকে তুমি এবার এই বিন্দুটাকে তুমি x1 y1 হিসেবে ধরো এটাকে x2 y2 হিসেবে ধরো আর এটাকে x3 y3 হিসেবে ধরো ধরে এই যে জাস্ট এখানে বিন্দুগুলো বসাই দাও তাহলে এই ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে দেখে আমরা বুঝছি কিনা ওটা বোঝানো যায় ভাইয়া লাইন বলো 1 2 3 এইটা এইটা এই যে এখানে দেখো 2 স্কয়ার মানে 4 এখানে কত 1 5 √5 এখানেও কত 2 স্কয়ার মানে 4 1 কত √5 কাটাকাটি করছি তারপর এখানে যেটা আর এটা বাকি আছে বসাই দিছি এখানে এটা বাকি আছে বসাই দিছি তো এখানে মাইনাস আছে না ওভারঅল মাইনাস আছে না তা আমি মাইনাসটা না করে ডাইরেক্ট এদিকে নিয়ে আসছি তাহলে ওই মাইনাসটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এগুলো সবগুলো সাইন জাস্ট তাই থাকবে বুঝছি কিনা তাহলে এটা শেষ হয়েছে রাজশাহী বোর্ড 2017 এবার আমরা দেখে ফেলে হচ্ছে ঢাকা বোর্ড 2017 কয়টা বসছে যে ছাড়ি দিব তোমাদের ইচ্ছা তোমরা যদি বলো ছাড়ি দিতে আমি ছাড়ি দিব আমি না হচ্ছে মোবাইল ইয়ে করতে পারি না বলো মেজরিটি যেটা বলবে ছাড়ি দেওয়ার পক্ষে কে কে আছে অনলি দুইজন কিন্তু এখন তুই করবে আমি কি হয়ে গেছে না স্যার আপনি দাঁত তুলে নেন লাস্ট রান লাস্ট ওয়ান
বাজার থেকে আসছে দেখো তুমি আমাকে কি বলছে দুই নং রেখার সমান্তরাল এবং দুই একক দূরবর্তী সরলরেখার মূল বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব নির্ণয় করো ভেরি ইজি এটা হচ্ছে কত ঢাকা 2017 ঢাকা 2017 তো ঢাকা 2017 এর খতে বলতেছে আমাদেরকে যে দুই নং রেখার সমান্তরাল দুই নং রেখাটা একটু লিখে ফেলি দুই নং রেখাটা হচ্ছে 8x প্লাস হচ্ছে কত 15y মাইনাস হচ্ছে কত 12 0 এই রেখাটার সমান ধরো এই রেখাটা হচ্ছে এইটা আর এই রেখার সমান্তরাল রেখার সমীকরণটা তাহলে কি হবে বলো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ সমান্তরাল রেখার সমীকরণ হবে is equal to 0 বুঝছি কি না 8x প্লাস কত হবে 15y প্লাস কত এতটুকু সেম থাকবে জাস্ট এখানে প্লাস কে বলবো এবার আমাকে বলতেছে দুই একক দূরবর্তী সমান্তরাল দুই একক দূরবর্তী সরল রেখা ঠিক আছে অর্থাৎ এই রেখাটা থেকে এটা হচ্ছে আমার এটা রেখা আর এটা হচ্ছে এই যে এটা রেখা এদের মধ্যকার দূরত্ব কত 2 তাহলে আমি k এর মানটা বের করে ফেলতে পারতেছি ঠিক আছে কিনা তাহলে k এর মানটা আমরা কিভাবে বের করতেছি এই যে √8 স্কয়ার যোগ 15 স্কয়ার হবে এখানে 8 স্কয়ার যোগ কত হবে 15 স্কয়ার হবে এখানে ইজ ইকুয়াল টু 2 বলছে এবং এখানে মডুলাস অফ কত হবে c1 c2 মানে k মাইনাস 12 তাহলে কত হয়ে যাবে k 12 তারপর আমরা এখানে পাচ্ছি 64 কত 64 তারপর 15 স্কয়ার কত হয় দেখো তো ভুল আনসার করলে কিন্তু সমস্যা হয়ে যাবে 15 স্কয়ার মানে কত 15 স্কয়ার মানে কত 225 আর এই 64 225 যোগ 64 289 তাহলে রুট ওভার 289 তাই তো এটা কি রুট ওভার যাচ্ছে হ্যাঁ স্যার যাচ্ছে 17 না তাহলে 17 দুগুণ কত হবে 34 তাহলে এখানে আমরা পাচ্ছি 34 তারপর দেখো আমি মডিউল সাইনটা যখন তুলে ফেলবো তখন এখানে কি দিতে হবে আমাকে প্লাস মাইনাস দিতে হবে তাহলে কি এর মান কয়টা পাচ্ছি দুইটা আমি যদি প্লাস নিয়ে কাজ করি মাইনাস নিয়ে কাজ করি তাহলে প্লাস নিয়ে কাজ করলে আমি পাচ্ছি হচ্ছে কত 34 মাইনাস কত 12 আর মাইনাস নিয়ে কাজ করলে কি এই দুটো পাচ্ছি মাইনাস 34 মাইনাস 12 এটা কত হয় 34 থেকে এখানে 30 22 আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত 36 46 বাস কে এর মান দুইটা পাইছি তাহলে আমার এই যে সমীকরণটা তাহলে কয়টা বের হবে দুইটা একটা হচ্ছে কত 8x প্লাস হচ্ছে কত 15y ঠিক আছে প্লাস হচ্ছে কত 22 0 এবং আরেকটা आंसर আমার আসবে কত 8x প্লাস কত 15y মাইনাস হচ্ছে কত 46 0 এই দুইটা হচ্ছে আমার এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ যারা এই রেখার থেকে দুই একক দূরে আছে এই যে দুই একক দূরে এইদিকে একটা থাকবে ওইজন্য হচ্ছে आंसर কয়টা বের হইছে এবার বলতে এই দুইটা রেখার ব্যাপারে আরেকটা কথা বলছে যে এই দুইটা রেখার মূল বিন্দু হতে লম্ব দূরত্ব তো আমি এবার এই জিনিসগুলো মুছে দিচ্ছি এই জিনিসগুলো মুছে দিয়ে এবার আমাদেরকে বলতেছে যে দেখো অঙ্কটা এখন শেষ হয় নাই আমাদেরকে বলছে মূল বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব মূল বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব কত মূল বিন্দু মানে কত 0,0 তাহলে মূল বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব ফর एग्जांपल এই রেখাটার সমীকরণ হচ্ছে আমার 8x প্লাস কত 15y প্লাস হচ্ছে কত 22 0 ঠিক আছে 0 আর এদিকে রেখাটা হচ্ছে এটা ফর एग्जांपल যেটা সমীকরণ হচ্ছে কত 8x প্লাস কত 15y মাইনাস কত 46 0 তাহলে মূল বিন্দু থেকে এটা দূরত্ব জানতে চাচ্ছে মূল বিন্দু থেকে এটা দূরত্ব জানতে যাচ্ছে পারবো না বের করতে কোন বিন্দু থেকে কোন সরলরেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয় আমরা দেখছি না কিভাবে বের করতে হয় কোন বিন্দু থেকে কোন সরলরেখার এই যে লম্ব দূরত্বটা আমি এটাকে ও নাম দিচ্ছি ফর एग्जांपल এটাকে বি নাম দিচ্ছি এটাকে সি নাম দিচ্ছি তাহলে ওবি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ওবি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এরকম মডিউল দিব দাগ দিব রুট দিব তারপর x এর সহগ কত 8 স্কয়ার দিব y এর সহগ কত 15 স্কয়ার দিব তারপরে এখানে x এর জায়গায় কত এই বিন্দুটা বসে যাবে y এর জায়গায় এই বিন্দুটা বসে যাবে তাহলে x এর জায়গায় 0 বসবে y এর জায়গায় কত 0 তাহলে এখানে কত হবে 22 ঠিক আছে কত ক্লাসে দেখাইছি আমি এগুলো তাহলে এখানে আমরা কত পাচ্ছি এখানে আমরা পাচ্ছি হচ্ছে 22 64 এটা কত বলছে যে √290 মানে হচ্ছে 17 তাহলে 22/17 হচ্ছে আমার একটা आंसर এবং এইখান থেকে আমি যদি দূরত্ব বের করি তাহলে সেক্ষেত্রে आंसर কত বের হচ্ছে দেখো মানে OC দূরত্বটা কত বের হচ্ছে মডেল দিলাম দাগ দিলাম এখানে √ওভার কত পাচ্ছি এখানে √ওভার 17 পাচ্ছি শুধু 17 পাচ্ছি শুধু 17 পাচ্ছি আর উপরে কত পাচ্ছি আমরা -46 এটা মডুলের কারণে কত হয়ে যাবে মডুলের কারণে এটা 46 হয়ে যাবে বুঝছে কিনা তাহলে 46/17 আর একটা आंसर হচ্ছে কত 22/17 মানে মূল বিন্দু থেকে এটা দূরত্ব মূল বিন্দু থেকে এটা দূরত্ব কত এই যে দূরত্বগুলো হচ্ছে এটা বুঝছি তারপর বলতে 1 ও 2 নং এর
মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে কোণটা বের করতে বলছে। কোণ বের করা মানে একই কথা, তুমি কোণ এখান থেকে তুমি ঢাল যেটা বের করতেছো ওই ঢালটাই বের করতে বলছে, বুঝা গেছে কিনা? x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে মানে ওটার কি ঢাল tan থিটাটা বের করতে বলছে, বুঝছি কিনা? এটা একটু আগে করছি আমরা, বুঝছি? তাহলে আমরা আজকে এতটুকুই রাখি। আমরা হচ্ছে ঢাকা বোর্ড 4টা সিকিউ করলাম, তো আমরা হচ্ছে আর 2টা ক্লাস করব সরলরেখার উপরে, বাসায় নিয়ে যাবেন। সরলরেখার উপরে আর 2টা ক্লাস করব।